তাদেরকে যেভাবে দাড়ি ধরে টেনে আক্রমণ করা হয়েছে, গলায় দড়ি বাঁধা হয়েছে, হাতে দড়ি বাঁধা হয়েছে, এরপরে সভ্য সমাজ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। তারা আগামী দিনে কি করবে? মুখ্যমন্ত্রী চাকরি দেবেন? বিডিওকে বলে দিন গ্রুপ ডি স্টাফ হিসেবে তাদের চাকরি দিতে, তাহলে তারা গরুর ব্যবসা করবে না। তা না হলে তো আবার এদেরকে মহারাষ্ট্রে যেতে হবে রাজমিস্ত্রির কাজ করার জন্যে, তা না হলে উড়িষ্যায় যেতে হবে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার জন্যে। কোনো জায়গায় যদি এই দুষ্কৃতিকারীদের মতো কোনো ব্যক্তি যদি গরুওয়ালাদের কাছ থেকে গরু কেড়ে নিয়ে তাদেরকে গরুগুলোকে জঙ্গলে ছেড়ে দেয়, এই গরুগুলোর ট্যাক্স কিন্তু সরকার নিয়েছে। গরুর হাট থেকে প্রশাসন কিন্তু ট্যাক্স সংগ্রহ করেছে এবং সেই ট্যাক্স সরকারের খাতায়, সরকারের তহবিলে গিয়েছে। সেই তহবিল থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের বেতন হয়েছে। ফলে সে সরকার টাকা নেবে, সরকার হাট চালাবে, হাটের ট্যাক্স নেবে, আর যারা গরু কিনে আনবে অসহায় মানুষ, তাদের গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হবে দরিদ্র মানুষগুলোকে। এ জিনিস কিন্তু চলতে পারবে না। আমি দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি, পশ্চিমবাংলায় দ্বিতীয়বার যদি এই ঘটনা ঘটে, তাহলে গরুর রক্ষা করার জন্যে যারা গরু বৈধভাবে কেনে তাদের গরু রক্ষা করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে যেন যুব সমাজকে আবার রাস্তায় নেমে প্রতিবাদ করতে না হয়। দিনে পড়তে গেল, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই অসহায় মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে বা ওই গরুগুলোকে খুঁজে বার করে এনে এই মানুষগুলোকে দেওয়ার জন্যও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে আমাদের মুসলমানদের কি সবসময় ওই পারিজাত গাঙ্গুলিদের মতো কালপিটদের কাছে কি আমাদের সবসময় ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে হবে? এটা আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাইছি। আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাইছি যে কেন তারা সাধারণ মানুষের কাছে ভোটার আই কার্ড, পরিচয়পত্র দেখতে চাইবে? এর জন্য তো আলাদা করে মামলা রুজু হওয়া দরকার। ওরা ডেমো প্রশাসন চালাতে চাইছে, ওরা যে ভুয়ো প্রশাসন হিসাবে নিজেদেরকে দেখাতে চাইছে, তার জন্যে তো পুলিশ প্রশাসনের দরকার যে তারা এই ভুয়ো প্রশাসক হিসাবে যারা নিজেদেরকে তুলে ধরতে চাইছে, আই কার্ড দেখতে চাইছে, ভোটার কার্ড দেখতে চাইছে, তা মানুষ রোহিঙ্গা না বাঙালি না বাংলাদেশি না ভারতীয়, এই জানতে চাওয়াটাও ওদের তো কোনো নৈতিক অধিকার নেই। যারা জানতে চাইছে, পুলিশের দায়িত্ব তাদের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করা এবং কঠোরভাবে ওদের শাস্তির ব্যবস্থা করা। আমি মনে করি, আমি বিশ্বাস করি, পুলিশ যদি চায় যে মূল কালপিট আসামিদের গ্রেপ্তার করব, তাহলে 30 মিনিটের মধ্যে কিন্তু পুলিশ পারিজাত গাঙ্গুলি এবং তাদের সাথে সাথে যারা ছিল তাদের সকলের ছবি ভিডিওতে দেখা গিয়েছে। সকলের ছবি ভিডিওতে দেখে তাদেরকে চিহ্নিত করে, তাদের আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারে। পুলিশকে জিজ্ঞাসা করতে চাই যে তারা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবেন না তারা ওই দুষ্কৃতীদের পাশে দাঁড়াবেন? মজলুম মানুষের পাশে দাঁড়াবেন না দুষ্কৃতীদের পাশে দাঁড়াবেন? দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দেবেন, সাহায্য করবেন, প্রোটেকশন দেবেন, না মজলুম অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন? এটা আমরা পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই। গোটা বাংলার মানুষ আজকে দেখছে যে এই জেমুয়া এবং আপনাদের থানা MTS যে থানা, এরা এই দুষ্কৃতিকারীদের ধরতে, তাদের গ্রেপ্তার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এটা পরিষ্কার, এটা রাজ্য পুলিশের জন্য লজ্জার। সেই দুষ্কৃতী আবার ভিডিও প্রকাশ করছে এবং সেই দুষ্কৃতিকারী গতকাল ভিডিও প্রকাশ করে প্রত্যক্ষভাবে যাদের উপরে আক্রমণ করেছিল তাদেরকে আবার ভয় দেখাচ্ছে, তারা যাতে পুলিশের কাছে মামলা না করে, তাদের উপরে যে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, এই নিয়ে তারা যাতে মুখ না খোলে, সেজন্যে পারিজাত গাঙ্গুলি সে ভয় দেখাচ্ছে
ভিডিও বার্তা দিচ্ছে, এটা তো চন্দন দস্যু তার থেকেও উপরে চলে গিয়েছে যে তারা এভাবে ভয় দেখাতে পারে। আমরা শুনেছি অনেক দুষ্কৃতিকারী তারা প্রভাবশালী হয়, তো এখানে এসে তো দেখছি যে পারিজাত গাঙ্গুলিরা অনেক বেশি প্রভাবশালী। তাদের ভয় থেকেও আদালতে যেতে পারবে না, তাদের ভয়তে পুলিশ তাদের পশম স্পর্শ করতে পারবে না, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানার লকআপে ভরতে পারবে না। এতটাই ক্ষমতাসীন আজকের এখানকার এই শিল্পাঞ্চলের পারিজাত গাঙ্গুলি আর তার সাঙ্গপাঙ্গরা। পুলিশ এখানে ঠুটো জগন্নাথ, তারা কোনো রকম ব্যবস্থা নেবে না। মানুষকে একের পর এক অপেক্ষা করতে হবে এই অসহায় মানুষগুলোর বিচার পাওয়ার জন্যে। গোটা রাজ্য তাকিয়ে তাকিয়ে দেখবে। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি আজকের এই পশ্চিম বর্ধমানের এসপিকে যদি নির্দেশ দেন যে যারা যারা ওই মানুষগুলোর উপরে আক্রমণ করেছিল তাদেরকে 30 মিনিটের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আপনারা জানেন অনেক আসামিদের বাইরের রাজ্য গিয়েও কিন্তু গ্রেপ্তার করে আনা, এবং যে লোকটা অপরাধী এবং তিনি ভিডিও বার্তা ছাড়ছেন, কত বড় অপরাধী হওয়ার পরে এই ধরনের প্রশাসনকে বুড়ে আঙুল দেখিয়ে ভিডিও বার্তা ছাড়তে পারে, এবং তারপরেও পুলিশ প্রশাসন প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে তারা এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে না। তাহলে আজকে মানুষের নিরাপত্তা কোথায়? কোথায় আজকের মানুষের নিরাপত্তা? এই মানুষগুলো তো আজকে ভাববেন যে না আমরা গ্রাম ছেড়ে চলে যাব, কেননা যে কোনো সময় তো এই গ্রামের উপরে আক্রমণ চলে আসতে পারে। যে কোনো সময় তো সাধারণ পথচলতি হিসাবে এখানে বেরিয়ে এই মানুষগুলোকে তো মার্ডারও করে দিতে পারেন। এই মানুষগুলোকে তো মার্ডার করার ষড়যন্ত্ররা করেছিল। এই মানুষগুলোকে হাত পা বেঁধে গাড়ির মধ্যে ঢুকিয়ে গোটা গাড়িটাকে জ্বালিয়ে দিতে চেয়েছিল। এতটাই দুষ্কৃতি। পশ্চিমবাংলায় এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ ঘটবে? দুষ্কৃতিকারীরা তারা প্রকাশ্যে দিনের আলোতে ঘুরে বেড়াবে, তারা ভিডিওয় বক্তব্য রেখে আবার পাল্টা হুঁশিয়ারি দেবে, আর তারপরেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না, তারপরেও পুলিশ তাদের মোবাইলে ট্যাগ করে তাদের কাছে পৌঁছাতে পারবে না। এ তো গল্প হচ্ছে, আষাঢ়ে গল্পের মতো হচ্ছে। একটা ফেসবুক পে পোস্ট করলে বাড়ি থেকে গিয়ে তুলে আনে। আষাঢ়ে গল্পের মতো হচ্ছে যে পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না, পুলিশ তাদের মোবাইল ট্যাগ করতে পারছে না, কোথা থেকে দাঁড়িয়ে ভিডিও বার্তা ছাড়ছে পুলিশ সেটা জানতে পারছে না। এ তো মিথ্যা গল্প, আষাঢ়ে গল্প ফাঁদা হচ্ছে। তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো তারা অবিলম্বে এই অপরাধীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, পশ্চিমবাংলায় এই যে পারিজাতদের মতন যারা দুষ্কৃতিকারী আছে তাদের দৌরাত্ম্য বাড়বে, তাদের দৌরাত্ম্য কমবে না। তারা যে দলের আশ্রিত হোক না কেন, আমি শুনেছি তারা বিজেপি রাজনৈতিক দল তাদের আশ্রিত দুষ্কৃতিকারী। আমি বিজেপিরকেও বলবো যে তাদের দলের কর্মী হিসাবে পরিচয় দিতে তারা নিশ্চয়ই লজ্জাবোধ পাবেন, কেননা এই ধরনের বৃদ্ধ মানুষদের উপরে আক্রমণ করা এটা কখনোই কোনো সভ্য সমাজ বরদাস্ত করে না। আমরা জানি, আপনারাও সকলেই গোটা রাজ্যের মানুষ দেখেছেন, দেশের মানুষ দেখেছেন, যারা বিভিন্ন রাজ্যে আছেন তারাও দেখেছেন যে দুজন বয়স্ক মানুষ তারা এখন ভীষণভাবে আক্রান্ত, তারা চিকিৎসার অধীনে আছে। তাদেরকে যেভাবে দাড়ি ধরে টেনে আক্রমণ করা হয়েছে, গলায় দড়ি বাঁধা হয়েছে, হাতে দড়ি বাঁধা হয়েছে, এরপরে সভ্য সমাজ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। আমি ধন্যবাদ জানাবো যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এসেছে। আমরা যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এসেছি, আমাদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেব তিনি এসেছেন, আমাদের হাওড়া জেলার সম্পাদক ভাই জনাব আব্দুর রহিম সাহেব এসেছেন, আমাদের সহ সম্পাদক আলী আকবর এসেছেন, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, বিভিন্ন জেলার কর্মীরাও এখানে এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আমরা এখানে বসে এই জন্যে প্রতিবাদ করছি, এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় দ্বিতীয় দিন যদি কোনো জায়গায় ঘটে, কোনো জায়গায় যদি এই দুষ্কৃতিকারীদের মতো
কোনো ব্যক্তি যদি গরুওয়ালাদের কাছ থেকে গরু কেড়ে নিয়ে তাদেরকে গরুগুলোকে জঙ্গলে ছেড়ে দেয়, এই গরুগুলোর ট্যাক্স কিন্তু সরকার নিয়েছে। গরুর হাট থেকে প্রশাসন কিন্তু ট্যাক্স সংগ্রহ করেছে এবং সেই ট্যাক্স সরকারের খাতায়, সরকারের তহবিলে গিয়েছে। সেই তহবিল থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের বেতন হয়েছে। ফলে সে সরকার টাকা নেবে, সরকার হাট চালাবে, হাটের ট্যাক্স নেবে, আর যারা গরু কিনে আনবে অসহায় মানুষ, তাদের গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে, আর্থিকভাবে তাদেরকে পঙ্গ করে দেওয়া হবে দরিদ্র মানুষগুলোকে। এ জিনিস কিন্তু চলতে পারবে না। আমি দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি, পশ্চিমবাংলায় দ্বিতীয়বার যদি এই ঘটনা ঘটে, তাহলে গরুর রক্ষা করার জন্যে যারা গরু বৈধভাবে কেনে, তাদের গরু রক্ষা করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে যেন যুব সমাজকে আবার রাস্তায় নেমে প্রতিবাদ করতে না হয়। পুলিশ প্রশাসন আছে, আমরা মনে করি সেটা যথেষ্ট। আইনের শাসন আছে পশ্চিমবাংলায়, আমরা মনে করি যে এটা আসাম নয়। আমরা মনে করি পশ্চিমবাংলা এখনও উত্তরপ্রদেশ হয়নি, পশ্চিমবাংলা এখনও গুজরাট হয়নি। তারপরেও কিন্তু বলে যাচ্ছি, কেননা বলতে আমরা বাধ্য হচ্ছি। আজ কয়েক মাস ধরে বাঙালি শ্রমিক যারা, তারা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার সাথে আমার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা বলে দিন সমস্ত বাঙালি শ্রমিক পশ্চিমবাংলায় ফিরে আসুক, এই বাংলাতে তারা কাজ করুক। আজকের পশ্চিমবাংলাতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্যে এই অসহায় শ্রমিক মানুষগুলোর এখানে ব্যবসা করে খাওয়ার পরিবেশ আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো আমাকে বলেছিলেন যে বাঙালিরা ফিরে আসুক, তারা পশ্চিমবাংলায় ব্যবসা করুক। তাহলে আপনি বলুন যে এখানে পশ্চিমবাংলায় যারা ব্যবসা করছেন গরিব মানুষগুলো, তাদের কি এখানে ব্যবসা করার পরিবেশ আছে? তাদের ঘাম ঝরানো পয়সা, ব্যবসার অর্থ যা দিয়ে তারা গরু কিনেছিল, সেই গরুগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সেই গরুগুলো মানুষ উদ্ধার করতে পারেনি, গরু বিক্রি করতে পারেনি, তারা সংসার চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসন তাদের কাছে আসেননি, তাদের দুঃখের কথা শোনেননি, তাদের আর্থিক সাহায্যের কথাও কিন্তু প্রশাসন ভাবেনি। আজকে মাইনরিটি কমিশন আছে, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আছে, বিভিন্ন সংস্থা আছে। আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই মানুষগুলোর যা কিছু ক্ষতি হয়েছে 48 ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে দিয়ে এই মানুষগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। যত টাকার গরু তারা কিনেছিলেন, তত টাকার গরু অথবা ততটা আর্থিক টাকা এই মানুষগুলোকে সরকারকে দিতে হবে। বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। তাহলে এই মানুষগুলো যে ক্ষতির শিকার হলেন, তাদের যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হয়, তাহলে ভাইদের পরিবার আছে, তারা আগামী দিনে কি করবে? মুখ্যমন্ত্রী চাকরি দেবেন? বিডিওকে বলে দিন গ্রুপ ডি স্টাফ হিসেবে তাদের চাকরি দিতে, তাহলে তারা গরুর ব্যবসা করবে না। তা না হলে তো আবার এদেরকে মহারাষ্ট্রে যেতে হবে রাজমিস্ত্রির কাজ করার জন্যে, তা না হলে উড়িষ্যায় যেতে হবে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার জন্যে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজেই বলেছিলেন যে বাইরের রাজ্য থেকে বাঙালিরা বাংলায় ফিরে আসুক, কিন্তু বাংলায়ও নিরাপত্তা কোথায়? যারা দুষ্কৃতিকারী, আপনি তাদেরকে শাস্তি দিচ্ছেন না। যারা এখানে দরিদ্র ব্যবসায়ী, তাদেরকে আপনি বিচার দিচ্ছেন না, তাদের নিরাপত্তা দিচ্ছেন না, তাদের জন্যে আপনি কোনো কিছু ব্যবস্থা করছেন না। তাই আমরা অনুরোধ করব যে অবিলম্বে এই ঘটনা যাতে না ঘটে, সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটা বিবৃতি দিন যে যা কিছু জেমুয়াতে যা ভাইদের সঙ্গে যা ঘটেছে, তা দ্বিতীয়বার পশ্চিমবাংলায় কোথাও ঘটবে না। আপনি প্রতিশ্রুতি দিন যে যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যে রাজনৈতিক দলের হোক, তারা যে ধর্মের হোক, আমরা ধর্ম পরিচয় জানতে চাই না, আমরা রাজনৈতিক পরিচয় জানতে চাই না। যারা এই ঘটনা ঘটিয়েছে, অসহায় শ্রমিক মানুষদের সঙ্গে আর্থিক ক্ষতি করেছে, দৈহিক নির্যাতন করেছে, মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসন চূড়ান্ত আইনি ব্যবস্থা নেবে।
আইনি শাস্তির ব্যবস্থা করবে, এই প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এই নিয়ে আমরা আন্দোলনের পথে নতুন করে নামতে চাই না, কিন্তু আমরা চাই মানুষগুলোর ন্যায় আর ইনসাফ পাইয়ে দিতে। সেই মানুষগুলোর ইনসাফ দেওয়ার জন্যেই কিন্তু আজকে আমরা কেউ 300 কিলোমিটার দূর থেকে এসেছি, কেউ 500 কিলোমিটার দূর থেকে এসেছি, মানুষগুলো যাতে ইনসাফ পান, মানুষগুলো যাতে সুবিচার পান। আমি আশা করব এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে যেমন পৌঁছাবে, সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব তাদের কাছে পৌঁছাবে, যারা সরকারের বিভিন্ন সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন বিভাগে আছেন তাদের কাছেও পৌঁছাবে। সকলের ঘুম ভাঙবে, তারাও এখানে পৌঁছাবেন এবং এই মানুষগুলোর সহযোগিতা করবেন। আমরা খুশি হতাম যে মানুষগুলো বৃদ্ধ যাদের মুখে দাড়ি আছে, যারা আরও অসহায় কিন্তু তারা আজকে চিকিৎসার অধীনে আছেন, এখান থেকে কয়েক কিলোমিটার দূর তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু প্রশাসনের দায়িত্ব তাদের কাছে পৌঁছানো, পুলিশের দায়িত্ব তাদের কাছে পৌঁছানো, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সব কিছুর দায়িত্ব পুলিশ প্রশাসনের। ফলে তারা ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা কিন্তু আমরা রাখছি এবং আমরা মনে করছি যে 24 ঘন্টার মধ্যে পারিজাত গাঙ্গুলি এবং তার সঙ্গে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।